إن الحمد لله نحمده ونستعينه ونصلي على محمد أما بعد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিতাব কথনের সম্মানিত শ্রোতা মণ্ডলী, আশা করছি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মুসলিম উম্মার ক্রাইসিস নিয়ে, যা আমরা গত ভিডিওতে আপনাদের বলেছিলাম। আমরা বলেছিলাম মোট 3টি পর্বে আমরা চেতনার ইশতিহার কিতাবটি কভার করব। সংক্ষিপ্ত বুক রিভিউ এবং আমাদের 5 পরিকল্পনা নিয়ে পূর্বের ভিডিওটি আপনারা প্লেলিস্টে পেয়ে যাবেন। ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, চেক করে নিতে পারেন। আজকের বিষয়বস্তু আমাদের চ্যালেঞ্জ সমকালীন নব্য জাহিলিয়াত সমূহ। আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শাইখুনা হাফিজাহুল্লাহ তার গ্রন্থে প্রথম যে শিরোনামটি যুক্ত করেছেন তা হচ্ছে, এসো তরুণ কাতারবদ্ধ হই। যে তারুণ্যের ঘুম ভাঙে মুয়াজ্জিনের আজান শুনে যে দেশে সূর্য ওঠে, যে সবুজালয়ে ফররুখ ইসলামী রেনেসার গান গেয়েছেন, যে অঞ্চলের বিস্তীর্ণ দিগন্ত জুড়ে মুজাদ্দিদে আলফেসানির তাকবীরের ধ্বনি প্রতিধ্বনিত ছিল, যে এলাকার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে শাহ ওয়ালিউল্লাহর পরিবার পুনর্নির্মাণের শপথ নিয়ে ঘুরে দাঁড়ানোর আওয়াজ তুলেছিলেন, যে দেশের তারুণ্যের মানসপটে পূর্বসূরিদের সংগ্রাম গাথা এখনও অবিস্মৃত, বৈশ্বিক ইসলামী জাগরণের ঢেউ যে তারুণ্যের মনকে উদ্বেলিত করে, বিশ্বব্যাপী উম্মার বৈচিত্র্যময় পুনরুত্থান যে তরুণ হৃদয়কে আন্দোলিত করে, অনুপ্রাণিত করে। উমর মুখতার, সৈয়দ কুতুব, সানুসি, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, সৈয়দ আহমদ শহীদ, জামাল উদ্দিন আফগানি, খানজাহান, তিতুমির প্রমুখকে যে তারুণ্য নিজেদের চেতনার বাতিঘর মনে করে। সে তারুণ্যের আজ কি হলো আজ সে তারুণ্যের? তাদের একটি অংশ বস্তুবাদ ও বৈষয়িক ভাবনার চূড়াবালিতে কি হারিয়ে গেল? না, নিজেদের অর্থনৈতিক জীব হিসেবে প্রতিষ্ঠিত করাই তাদের জীবনের লক্ষ্য। গণতন্ত্রের মরীচিকায় ইসলামী তারুণ্যের অগ্রবর্তী কাফেলাটি আজ পথ হারিয়ে সাহারার সীমানাহীন প্রান্তরে মুখ থুবড়ে পড়েছে যেন। হায় আফসোস, আকাবিরদের রেখে যাওয়া দলটিও আত্মপ্রবঞ্চনার নির্বোধ শিকারে পরিণত হয়ে ঝড়ের গর্ভে বিলীন হয়ে গিয়েছে। আমার পূর্বসূরিদের স্থাপিত মদিনার ইসলামী শিক্ষার দুর্গগুলোকে আজ কারা বৈরাগ্যবাদের উপাসনালয়ে পরিণত করল? শেখ মাহমুদুল হাসান দেওবন্দির কবরের পানে তাকিয়ে সত্যবাদী তরুণ নিভৃতে অশ্রু ঝরায়। নদীর ওপারে ইতিহাসের এক বিশাল শিবির, যেখানে তাঁবু ফেলেছে লাখো তরুণ ইমান একিনের জয়গান শুনতে। কিন্তু কোন সে অদৃশ্য হাত দাওয়াতের কাফেলাকে পরিণত করলো মিশনারি অভিযাত্রায়? দ্বীনে মুহাম্মাদির বিশালতাকে উসুলের সীমাবদ্ধতায় আবদ্ধ করে ইসলামী তারুণ্যের অগ্রযাত্রাকে মাঝ পথে আটকে রাখা হলো। নেই কোনো ভীষণ, নেই কোনো মিশন। তারুণ্য ইসলামের বিজয় দেখতে চায়, কিন্তু এটা তার একান্ত ভীষণ নয়। তাদের অনেকেই কোনো না কোনো ইসলামী কার্যক্রমের সাথে সম্পৃক্ত, কিন্তু এটা তাদের পরম মিশন নয়। তারুণ্য আগ্রহ রাখে, স্বপ্ন লালন করে, চেতনা পোষণ করে, একটা দর্শন সে বিশ্বাস করে, কিন্তু এগুলো তার অনুভূতি ও আগ্রহে চরম বা পরম পর্যায়ে নয়। জীবনের অন্যান্য স্বপ্নগুলোর মতো এটাও একটা, যার অগ্রাধিকার তার কাছে নেই। মোট কথা, সমকালীন ইসলামী তারুণ্যের আবেগ আছে, তবে ভীষণ নেই। চেতনা আছে, তবে কোনো মিশন নেই। তাই লাখো তারুণ্যের স্রোতের মাঝে আমরা কোনো সাহাবাওয়ালা কাফেলার দেখা পাচ্ছি না। তারুণ্য, তুমি ঘোষণা করো এ সমাজ জাহেলিয়াতের। এ তারুণ্য, তোমাকে শেকড় থেকে শুরু করতে হবে। সমাজে মুসলমানদের আধিক্য দেখে তুমি ভাবছো এটা মুসলিম সমাজ। সংখ্যায় যত বেশি হোক তা মুখ্য নয়। বুঝতে হবে যে প্রচলিত সমাজ ব্যবস্থার কাঠামো দাঁড়িয়ে আছে জাহেলিয়াতের উপর। ইসলামপন্থী তারুণ্যের দৃষ্টিভ্রমের আরেকটি কারণ হলো সমাজে চলমান নানাবিধ ইসলামী কার্যক্রম। মসজিদ, মাদ্রাসা, তাবলিগ, খানকা, ইসলামী দল, ওয়াজ মাহফিল, বাহ বাহ, কত সুন্দর ইসলামী সমাজ। অথচ এদের অনুধাবন করা উচিত যে বিক্ষিপ্ত এসব কার্যক্রম যত বেশি হোক তা মূল উদ্দেশ্য নয়। বুঝতে হবে যে এখানে তাগুতি ব্যবস্থার সাথে একটা সহাবস্থানের আপোষকামিতার মধ্য দিয়ে তা চলমান রয়েছে। একই স্থানে বছরে একবার যাত্রা নৃত্য অনুষ্ঠিত হয়, তো আরেকবার আয়োজন হয় ওয়াজ মাহফিলের। একদিকে চলছে সেকুলার শিক্ষা কার্যক্রম আর অন্যদিকে মাদ্রাসা। কি অদৃশ্য আপোষ!
দুই মেরুর কি অদ্ভুত সহাবস্থান! মুসলিমদের সংখ্যাধিক্য এবং ইসলামের নামে ব্যাপক প্রাতিষ্ঠানিক কার্যক্রম সমাজের অবয়ব থেকে জাহিলিয়াতের কলঙ্ক মোচন করে না। তাগুতি রাজনৈতিক ও আইন ব্যবস্থা এবং জাহেলি শিক্ষা সংস্কৃতি ও সমাজ ব্যবস্থা অক্ষুণ্ণ রেখে বিচ্ছিন্ন অনেকগুলো ইসলামী কার্যক্রমের ভিত্তিতে সমাজকে ইসলামী সমাজ ভাবা মানে একটা দুঃস্বপ্ন দেখা। আজ ইসলামী মূলধারার নেতৃত্ব যাদের হাতে, তাদের একটি অংশ এহেন সমাজ বাস্তবতা তথা ইসলামের দাওয়াতি ও বিপ্লবী আবেদন সম্পর্কে বেখবর। আরেকটি অংশ চরম সুবিধাবাদী ও মুনাফিক চরিত্রের অধিকারী। সমাজ রাষ্ট্রের জাহেলিয়াতি যাত্রা সচল ও অব্যাহত রাখতে নিঃসন্দেহে তারাই সহায়ক ভূমিকা পালন করছে। এ নেতৃত্বকে নসিহা প্রদান ও ইসলাহ তথা সংস্কার করা সময়ের দাবি। এখানে সংস্কার সাধিত হলে বাস্তবতা ভিন্ন দিকে মোড় নিবে ইনশাআল্লাহ। অন্যথায় এদের মুখোশ উন্মোচন করে নেতৃত্ব থেকে অপসারিত করতে হবে তাদেরকে। তারুণ্যের সামনে এটি অনেক বড় এক চ্যালেঞ্জ। সমকালীন জাহেলিয়াত, সেকুলারিজম তথা ইউরোপীয় রেনেসার চ্যালেঞ্জ। সমকালীন আধুনিক জাহেলিয়াতের প্রাণ শক্তি ও কেন্দ্রবিন্দু হচ্ছে ইউরোপীয় রেনেসা। সামন্তবাদ ও খ্রিস্টান ধর্মীয় কর্তৃত্ববাদের বিরুদ্ধে কয়েক শতাব্দীর দীর্ঘ সংগ্রামের ফলে ইউরোপে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ তথা উদার নৈতিকতাবাদ বা লিবারেলিজমের উদ্ভব হয়, যার মূল চেতনা ছিল সেকুলারিজম বা ইহজাগতিকতা। ফরাসি বিপ্লবোত্তর এ লিবারেলিজম গণতন্ত্র নামে একটি পরিপক্ক রাজনৈতিক দর্শন ও কাঠামো হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। জাতীয়তাবাদ, মার্ক্সবাদ, পুঁজিবাদ, নারীবাদ, অবাধ স্বাধীনতা, কথিত মানবতাবাদ ইত্যাদি চিন্তাগুলোর জন্ম হয় সেই ইউরোপীয় রেনেসার জরায়ুতে। জাতিসংঘের মানবাধিকার সনদ সে ধারাবাহিকতারই অংশ। যান্ত্রিক উৎকর্ষ সাধন, অর্থনৈতিক সমৃদ্ধি ও শিল্প বিপ্লব, বৈজ্ঞানিক জয়যাত্রা, অভূতপূর্ব সামরিক সক্ষমতা অর্জন তথা পৃথিবীর দেশে দেশে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এগুলোর একটিও আধুনিক পাশ্চাত্য সভ্যতার উৎস শক্তি নয়, বরং এসব হলো ফলাফল। তাদের শক্তির মূল উৎস হলো সে মূল্যবোধ ও আইডিওলজি ১৬শ শতাব্দী থেকে ১৯ শতক পর্যন্ত দীর্ঘ সামাজিক পট পরিবর্তনের মাধ্যমে রেনেসার ভেতর দিয়ে যা জন্ম লাভ করেছে। এটি একটি মূল্যবোধ, একটি দর্শন, একটি আদর্শ, একটি আইডিওলজি, একটি জীবন ব্যবস্থা, একটি চেতনা, একটি চিন্তা, যা সর্বগ্রাসী স্রোতে বিলীন হয়েছে মুসলিম উম্মাও। উম্মার শিক্ষিত মহলটি আনুষ্ঠানিকতার পর্যায়ে ধর্মের সাথে সম্পর্ক রাখলেও চিন্তার জগতে নব্যরিদ্দার শিকারে পরিণত হয়েছে। আর তাই মুসলিম দেশে দেশে গড়ে উঠেছে সেকুলার দল ও প্রতিষ্ঠান। শিক্ষা ও আইন পুরোটাই সেকুলার রঙে ঢঙে সজ্জিত। এ অঞ্চলে ব্রিটিশ দখলদারিত্বের মাধ্যমেই মূলত সেকুলারিজমের বীজ ডালপালা গজিয়ে শক্ত মহিরুহে পরিণত হয়েছে। পাশ্চাত্য রেনেসার পতাকাবাহী ব্রিটিশকে তাড়িয়ে আমরা তদাস্থলে কোনো আধুনিক খেলাফত ব্যবস্থা পাইনি। আমরা যা পেয়েছি তা হচ্ছে পুঁজিবাদী পশ্চিমা আদলের রাষ্ট্র কাঠামো ও তাদেরই ফর্মুলা অনুযায়ী তৈরি শিক্ষা, অর্থ, আইন ও সামরিক ব্যবস্থা। কেননা ব্রিটিশ সংগ্রামের পরবর্তী সময়ের চরিত্র যতটা ছিল আদর্শিক, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি ছিল রাজনৈতিক। প্রচণ্ড বেগে প্রবাহমান ইউরোপীয় রেনেসার লিবারেল তথা গণতান্ত্রিক পুঁজিবাদী ঝড়ো হাওয়ায় এমনইভাবেই লণ্ডভণ্ড হয়ে গিয়েছে উপমহাদেশের মুসলমানদের সবচেয়ে বড় প্রয়াসটিও। পুঁজিবাদের জাহিলিয়াত। সামন্তবাদী জাহিলিয়াতের স্থান দখল করেছে পুঁজিবাদী জাহিলিয়াত। ইউরোপীয় ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের যে লিবারেল চেতনা থেকে ভোগবাদী সংস্কৃতির উন্মেষ ঘটেছে, তাই পুঁজিবাদী শোষণের দ্বার উন্মোচন করে দিয়েছে। বর্ণবাদ পাশ্চাত্য দুনিয়ার ঘৃণ্য বস্তু হলেও পুঁজিবাদের নিষ্ঠুর অনাচারকে তারা মেনে নিয়েছে অনায়াসে। মানব দাসত্ব আধুনিক আইনে নিষিদ্ধ হলেও পুঁজিবাদ তার বুর্জুয়া লালসা পূরণে শ্রমিক নামের দাসত্বের নবসংস্করণ সম্পর্কে বিশ্ববাসীকে পরিচয় করিয়ে দিয়েছে অতি বিস্তৃত আকারে এবং চরম অমানবিক কায়দায়। অর্থনৈতিক জাহিলিয়াত রাজনীতিরও নিয়ন্ত্রক। গণতন্ত্রকে ব্যক্তির অধিকার ও স্বাধীনতার প্রতীক মনে করা হলেও তার ভেতর আগাগোড়া বিস্তার করে আছে পুঁজিবাদের অদৃশ্য হাত। সুতরাং এটা কোনো স্বচ্ছ মানবিক গণতন্ত্র নয়, বরং এটা হলো পুঁজিবাদের গণতন্ত্র। কর্পোরেট স্বার্থের নিগড় থেকে কোনোভাবেই মুক্ত নয় গণমাধ্যমও। সমাজ বিধ্বংসী অপসংস্কৃতির নানা অনুশীলনের নেপথ্যেও কাজ করছে পুঁজিবাদী স্বার্থ।
এ অর্থনৈতিক পুঁজিবাদী জাহেলিয়াত সমাজকে বিভক্ত করে রেখেছে অস্বাভাবিক শ্রেণী সংকট সৃষ্টির মাধ্যমে। আধুনিক কালের উচ্চ, মধ্য ও নিম্নবিত্তের ক্যাটাগরি মানব সভ্যতার ইতিহাসে নিকৃষ্ট এক কলঙ্ক। এ জাহেলিয়াত চাপা দিয়েছে কোরআনিক অর্থব্যবস্থার অন্যতম বিধান যাকাতকে, আর সর্বতোভাবে প্রতিষ্ঠা করেছে কোরআনিক অর্থনীতির নিষিদ্ধ বিধান সুদকে। সামাজিকতা বিবর্জিত বাহ্যিক ধার্মিকতা এ জাহেলিয়াতের পথ চলা আরও সহজ করে দিয়েছে। মুসলিম সমাজে নফল হজ ও উমরার হুড়োহুড়ি থাকলেও যাকাতের ফরজ বিধানকে এড়িয়ে চলা হচ্ছে সচেতনভাবে। অর্থনীতি কোনো নীতিবিজ্ঞান নয়, এ কথা প্রতিষ্ঠা করে আধুনিক অর্থনীতি তার নিজের জাহিলিয়াত নিজেই ঘোষণা করেছে কোনো রাগঢাক ছাড়াই। মার্ক্সবাদ মানবজাতির এ মৌলিক সংকট সমাধানে গোড়ায় হাত দিলেও জড়বাদী দর্শন প্রতিষ্ঠা এবং শ্রেণী সংগ্রামের উপর অতিমাত্রার জোর দিতে গিয়ে পুঁজিবাদ বিরোধী বিপ্লব সফল করতে পারেনি। তা বরং জন্ম দিয়েছে সোশ্যালিজম নামের আরেক জাহিলিয়াত। সেকুলার শিক্ষা নব্য জাহিলিয়াতের প্রধান ফটক। সভ্যতার চড়াই উৎরাইয়ের দীর্ঘমেয়াদী নানা ধরনের পট পরিবর্তনের মাধ্যমে সমাজের পরিবর্তনশীল পারিপার্শ্বিকতার ভেতর থেকেই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের মূল্যমান গড়ে উঠেছে। লিবারেলিজমের রেনেসা প্রসূত মূল্যমান, যাকে সাম্য, মৈত্রী, স্বাধীনতা তথা গণতন্ত্র ও মানবাধিকারের নামে ব্যাখ্যা করে প্রচার করা হয়, তাকে ঘিরেই আবর্তিত হয় আধুনিক শিক্ষা ব্যবস্থা। সুতরাং এ শিক্ষা ব্যবস্থা রেনেসার গর্ভে জন্ম নেয়া সে উদার নৈতিকতাবাদের সেকুলার বস্তুবাদ ও পুঁজিবাদী ভোগবাদের চেতনা থেকে কোনোভাবেই বিচ্ছিন্ন হতে পারে না। যে শিক্ষায় নৈতিকতার বিষয়টি গৌণ, যেখানে মানবের কতক প্রবৃত্তির চাহিদা পূরণ করা হলেও আধ্যাত্মিক প্রবৃত্তিসমূহের সন্তোষজনক সমাধানের ফর্মুলা নেই, যেখানে বিজ্ঞানের মহত্ব বয়ান করা হলেও তার নেতিবাচক ধ্বংসাত্মক দিকটিকে এড়িয়ে যাওয়া হয়, যেমন অস্ত্র, শিল্প ও বিলাসপণ্য, সে শিক্ষায় মানবের প্রকৃত কল্যাণ বলতে যা বোঝায় তা যে অনুপস্থিত, এটা পশ্চিমা সভ্যতার পতনমুখী আর্থসামাজিক অবস্থা থেকে উপলব্ধি করা যায়। যদি বলা হয় মুসলিম বিশ্বে সেকুলার চেতনা প্রসারে সবচেয়ে কার্যকর অস্ত্র কোনটি, তবে সন্দেহাতীতভাবে বলতে হবে তা হলো আধুনিক শিক্ষা ব্যবস্থা, আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা। লিবারেল মুখোশে নবরূপে ক্রুসেড ও সাম্রাজ্যবাদ। ইউরোপের রেনেসা যে লিবারেলিজমের মন্ত্রণা দিয়ে উজ্জীবিত করেছে, তা কি ইংরেজদের ক্রুসেডের চেতনা ও সাম্রাজ্যবাদের অভিপ্রায়কে বিংশ শতাব্দীতে অপ্রাসঙ্গিক করে দিয়েছিল? তার উত্তর হলো না। সন্দেহ নেই যে আধুনিক ইউরোপ সেকুলার নীতির কারণে তার ধর্মীয় ঐতিহ্যকে হারিয়ে ফেলেছে, কিন্তু লক্ষ্য করলে দেখা যায় রিফরমেশন ও রেনেসার মাধ্যমে আভ্যন্তরীণ সমাজকে পোপতন্ত্রের নিগড় থেকে মুক্ত করলেও মুসলিম উম্মার ক্ষেত্রে ব্রিটিশরা ক্রুসেডের চেতনা থেকে নিষ্কৃতি লাভ করেনি। আপাতদৃষ্টিতে আধুনিক ইউরোপের উত্থানকে বস্তুবাদী শৌর্য বীর্য দ্বারা বিচার করা গেলেও মুসলমানদের ক্ষেত্রে তাদের কট্টরবাদী খ্রিস্টীয় দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়নি এতটুকু। এক্ষেত্রে মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে বড় বুদ্ধিবৃত্তিক প্রয়াসটি হল ওরিয়েন্টালিজম বা প্রাচ্যবিদ্যার মাধ্যমে ইসলামী ইতিহাসের সুরম্য প্রাসাদকে ক্ষতবিক্ষত করার প্রয়াস। মধ্যপ্রাচ্যের পশ্চিমা নীতি তেল ও অর্থনীতির স্বার্থ দ্বারাই কেবল নিয়ন্ত্রিত নয়, বরং ইসরায়েলের নিরাপত্তা বিধানের মাধ্যমে এ অঞ্চলের আসন্ন ধর্মীয় সংঘাতে ইহুদি খ্রিস্টানদের প্রভাব বলয় গড়ে তোলাও তাদের অন্যতম মিশনের অংশ। ক্রুসেডের পর এবার আসা যাক সাম্রাজ্যবাদের কথায়। সাম্রাজ্যবাদ তার দৃশ্যমান কায়িক মহড়া থেকে প্রস্থান করলেও তার প্রেতাত্মা স্বাধীন ভূখণ্ডে রেখে যাওয়া একটি পূর্ণাঙ্গ আর্থসামাজিক রাজনৈতিক কাঠামোর মাধ্যমে নিজের অবস্থান জানান দিয়ে যাচ্ছে। লিবারেল প্রগতির বড়ি সেবন করিয়ে স্বাধীন জনতাকে অবচেতনায় সাম্রাজ্যবাদের নবসংস্করণ দ্বারা এক অদৃশ্য শেকলের বেড়াজালে বন্দী করে ফেলা হয়েছে। সামন্তবাদ মার্কা সনাতন সাম্রাজ্যবাদকে মানুষ ঘৃণা করলেও নব্য সাম্রাজ্যবাদের মুখরোচক গল্পে স্বকীয়তা বিসর্জন দেওয়ার বেলায় সে বড়ই তৃপ্তি অনুভব করে। বাঙালি উগ্র ধর্মনিরপেক্ষতাবাদ, মরার উপর খাড়ার ঘা। ইত্যবসরে বাঙালি মুসলমানদের জন্য মরার উপর খাড়ার ঘা এর অতিরিক্ত বিভীষিকা নিয়ে যা আসে তা হলো এই অঞ্চলের সেকুলার গোষ্ঠী কর্তৃক বাংলা সংস্কৃতিকে ছিনতাই করে তার উপর দখলদারিত্ব প্রতিষ্ঠা,
ধর্মনিরপেক্ষতাবাদের নামে ইসলামকে বাংলা সংস্কৃতি থেকে নির্বাসিত করা হলেও পৌত্তলিকতার আবর্জনা তারা সাগ্রহে গ্রহণ করে নেয়। ইউরোপীয় লিবারেলিজম, বাংলা সংস্কৃতি, পৌত্তলিকতা, কমিউনিজম ও সুফিবাদের মিলিত উপাদান দ্বারা বাংলার আবহে জন্ম নেয় এক পাঁচ মিশালি সেকুলারিজম। ফলে বাংলা সাহিত্যের মূলধারা এ পাঁচ মিশালি সেকুলারিজম দ্বারা নিয়ন্ত্রিত হয়ে পড়ে। বাংলাদেশে এ সেকুলার শ্রেণীটি না হতে পেরেছে পুরো পুঁজিবাদী গণতান্ত্রিক ইউরোপিয়ান, না হতে পেরেছে পুরো সাম্যবাদী কমিউনিস্ট, না পেরেছে পৌত্তলিক হিন্দু হতে, না সঠিক মুসলমান, না পেরেছে পূর্ণাঙ্গ ঐতিহ্যবাদী বাঙালি হতে। এমন নরবরে ভিত্তির উপর দাঁড়িয়েও তারা সংখ্যাগরিষ্ঠ অংশের উপর আজ বিজয়ী। কেননা তারা একটা বিষয়ে সফল হয়েছে, তা হলো মধ্যবিত্ত ও নিম্নবিত্ত বাঙালি একটি শিক্ষিত শ্রেণীর মধ্যে ইসলামোফোবিয়া সৃষ্টি। যে বিষয়টি এখানে প্রণিধানযোগ্য তা হলো বাংলাদেশের সেকুলারিজমের ধ্বজাধারীরা নিজেরা এ শব্দটি ব্যবহারে ভয় পায়। এজন্য তারা প্রগতিশীলতা, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা ও বাঙালি জাতীয়তাবাদ ইত্যাদির মুখোশ ধারণ করে আছে। বাঙালি সংস্কৃতি ও সাহিত্যের মূল প্রবাহকে আলোকিত চিন্তাধারা নয়, বরং স্বেচ্ছাচারিতার মাধ্যমে ইসলামের বিপক্ষে দাঁড় করানো হয়। বাংলা সাহিত্যে ইসলামপন্থীদের অনগ্রসরতা তাদেরকে এই সুযোগ এনে দিয়েছে। এ অঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠতার আতঙ্ক থেকে বাঙালি সেকুলারিজম নিজেকে আক্রমণের ভূমিকায় শানিত রেখেছে আগে থেকেই। কেননা স্বভাবতই ক্ষুদ্র শ্রেণী সবসময় সংগঠিত ও পরিকল্পিতভাবে থাকার জন্য প্রয়াসী হয়। সামাজিক জাহিলিয়াত, যার জন্মস্থান মুসলমানের সেকুলার মনস্তত্ত্ব, পশ্চিমা সভ্যতার বৈশ্বিক জাহিলিয়াতের ন্যায় পুরোটাই আমদানিকৃত কিংবা অনুপ্রবেশকারী নয়। এ জাহিলিয়াত, সামাজিক এ জাহিলিয়াত আঞ্চলিক বাঙালি ধর্মনিরপেক্ষ সংস্কৃতির ন্যায় পুরোটাই জোরপূর্বক আরোপিত নয়। এ জাহিলিয়াত আভ্যন্তরীণ এমন এক উপসর্গ যার জন্মস্থান হলো বাঙালি মুসলমানদের সুপ্ত সেকুলার মনস্তত্ত্ব। স্থানীয় ও বৈশ্বিক পারিপার্শ্বিকতা হয়তো এ উপসর্গকে আরও বিস্তৃত, গভীর ও স্থায়ী করেছে। ধর্মকে কেবলই আনুষ্ঠানিকতা ঠাওর করার হিন্দুয়ানি, খ্রিস্টানি আধ্যাত্মিক মানসিকতার সাথে সমাজের মুসলমানদের এক বিরাট অংশের মানসিকতার কোনো পার্থক্য নেই। কবর পূজার সাথে মূর্তি পূজা এবং ভণ্ডপীর তন্ত্রের সাথে পোপবাদের সাদৃশ্য আমাদেরকে তাই মনে করিয়ে দেয়। আজ কারবালার অশ্রু জলে ভেসে গেছে ইসলামের আবির্ভাবকালের অমর সংগ্রামের ঐতিহাসিক অক্ষরগুলো। ওরসের জৌলসে হারিয়ে গেছে সাহাবাদের রক্তস্নাত দাওয়াতি আখ্যান। পীর মুরিদির বাইয়াত ভুলিয়ে দিয়েছে খেলাফতের বাইয়াত। সুন্নাত সমূহের স্থান দখল করেছে নানান তরিকা ও ওজিফার যোগ ব্যায়াম। অজ্ঞতা ও মূর্খতার কারণে মনোজগতের সুপ্ত জায়গায় জন্মেছে অঘোষিত এ সেকুলার জাহিলিয়াত, যা জন্ম দিয়েছে ধর্মের নামে অধর্ম চর্চার সংস্কৃতি, বিদআত ও শিরক চর্চার সংস্কৃতি। পাশাপাশি জন্ম দিয়েছে ভোগবাদী সংস্কৃতির, যেখানে মুসলমানিত্বের পরিচয় অক্ষুণ্ণ রেখেই মুসলিম সমাজ অবলীলায় সাড়া দিচ্ছে স্বভাবজাত কুপ্রবৃত্তিগুলোর নগ্ন ডাকে। মুসলিম সমাজে অপসংস্কৃতির এ জাহিলিয়াত তার সরব উপস্থিতি জানান দিচ্ছে অগণিত পন্থায়। অশ্লীল নাট্য দৃশ্যের পর্দায়, হিন্দি গানের মূর্ছনায়, ভ্যালেন্টাইন ডের বেলেল্লাপানায়, 31st নাইটের উন্মাদনায়, বৈশাখী মঙ্গলযাত্রায়, কনসার্টের উত্তাল তরঙ্গমালায়, কর্মস্থলে, শিক্ষালয়ে অবাধ জেন্ডার মেলামেশায়, লিভ টুগেদারে, মাদকের নেশায়, জুয়ার আসরে, লাইসেন্সধারী যৌনকর্মীদের আস্তানায়, বিনোদনের বাহারি আয়োজনে, পর্যটনে, ক্রীড়াঙ্গনে, যাত্রায়, মেলায়, ধস নামানো নৈতিকতার এহেন অবক্ষয়েও নাকি অক্ষয় থেকে যাচ্ছে হাজী সাহেবের মুসলমানিত্ব।